মধ্যে তারাই কিন্তু পরীক্ষায় পরিপূর্ণ, তারা শতভাগ উত্তীর্ণ হয়ে যায়। এজন্যই মহান রব্বুল আলামিন আজকের এই দিনে আমাদেরকে অর্থের কোরবানি চেয়েছে। কি চেয়েছে? অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে সম্পদ, দিয়েছে অর্থ। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে অর্থ দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমরা তোমাদের অর্থ থেকে কিছু অর্থ তোমরা আমার প্রতি তোমরা কোরবানি পেশ করো। তোমাদের যা যত বেশি নিয়ামতের মধ্যে প্রতিষ্ঠান থাকবে, ভবিষ্যৎ থাকবে, ইখলাস থাকবে, নিয়াত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কোরবানিকে আমি কবুল করিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি পেশ করবা, তোমার অর্থের মাধ্যমে যে পশুর কোরবানি পেশ করবা, তোমরা স্মরণ রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গোশতের ভাগ নিব না, অর্থের ভাগ নিব না। আমি আল্লাহ পশুর কোনো অংশ আল্লাহ তাআলার কাছে ঢুকবে না। আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র ঢুকবে তোমাদের নিয়ত। কি ঢুকবে? নিয়ত। তোমরা যেমন নিয়ত করবা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে যখন সোহেল এসে যখন জবাই করতে যখন পতিত করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সোহেল নিজ পর্যন্ত এবং যখন চলে যাবে ওই পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিমের অন্তরের দিকে তাকিয়েছেন। যে ইব্রাহিমের অন্তরে সন্তানের মায়া নামে আল্লাহ মায়া ওই পর্যন্ত আল্লাহ তাআলা তাকিয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি পরিমাণ প্রতি ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তিনি দায়িত্ববান হয়েছেন যে আমার এক ইসমাঈল নয়, শত ইসমাঈল হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর হুকুম মতো কোরবানি করতে প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে যখন জবাই করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, বাকিগুলো আল্লাহ পানি কাটিয়ে দিয়েছেন। আর ইসমাঈল কোরবানি হয় নাই, সেখানে বিদ্যুৎ কোরবানি হয়েছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি পশু। আল্লাহ বলে দিয়েছেন আমি সেখানে বিরাট একটি বকরি আমি আল্লাহ সেখানে পেশ করেছি। আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরবানিটা এত বেশি পরিমাণ পছন্দ হয়েছে এবং এত বেশি পরিমাণে আল্লাহ তাআলা ভালোবেসেছি, আমি কিয়ামত পর্যন্ত সকল মানুষের মনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈলের এই কোরবানি আমি আল্লাহ তাআলা চালু করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমি চালু করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাক বেটাদের যখন আমাদের বড় কোরবানি পেশ করেছিলেন এবং যখন দুজনের নিয়তের মধ্যে আমি পরিশুদ্ধ দেখেছিলাম, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে সালাম পাঠিয়েছি, সালামুন আলা ইব্রাহিম। ও ইব্রাহিম তুমি সালাম গ্রহণ করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সালাম শান্তি। কিয়ামত পর্যন্ত তোমার এই কোরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে কখন সালাম পেয়েছে? যখন পরীক্ষা পরে পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, একবার যখন আর বাবা আর সন্তান উভয় যখন আল্লাহ তাআলার জন্য কোরবানিতে প্রস্তুত হয়ে গিয়েছেন এবং চলে হবে এবং অবস্থায় দুজনের অন্তর দিয়ে তাকায় দেখি আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর মানবত ছাড়া, আল্লাহর পরিচয় ছাড়া, আল্লাহর পরিচয় ছাড়া আর কিছুই তাদের অন্তরে কি করে নেই। তখন আল্লাহ তাআলা উভয়ের জন্য সালাম পাঠিয়েছি, সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ।
তাহলে এই সালাম আল্লাহর পক্ষ থেকে ওই দিন যেমন এসেছে আজকে আসবে, আজকেও কি আসবে। বাকি সালামের অধিকারী হবে কারা, শান্তি নিবে কারা, আল্লাহর প্রেম নিবে কারা, যারা ভক্তির মাধ্যমে সহি শুদ্ধভাবে আল্লাহর জন্য লিল্লাহিয়াতের জন্য কেবল ভালোবাসার জন্য একমাত্র আল্লাহর প্রেমের জন্য যে ব্যক্তি কুরবানি করবে তার কুরবানি আল্লাহ তাআলা আজকে কবুল করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউযাহি ফালাম ইয়াকরাবান্না, যে ব্যক্তি শব্দ টাকা শব্দ কুরবানি করে না, কি করে না, অনেকগুলো সমাজ আছে দেখবেন তার অর্থ আছে, শব্দ আছে, আবার কি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে এবং তার অর্থ করে বিভিন্ন ভাবে আছে, কিন্তু সে চেষ্টা করলে কি যে হাজার সাবমিশনের কোরবানিটা দিতে পারত। চিন্তা করেছে একটা লাখ কোরবানি যদি আমি দিই 20,000, 25,000, 30,000, 14,000, 15,000 লাগবে, আমি টাকা করে খরচ করবো। অথচ যখন একটা সন্তান অসুস্থ হয় বা নিজে অসুস্থ হয় তখন হাজার টাকা আসে ডাক্তার থেকে দিয়ে দেয়, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কুরবানি চেয়েছে, অক্ষের কুরবানি তার দিকে কাটিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যেহেতু আমার জন্য কুরবানি করতে পারো নাই, তাহলে আমি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য নিষেধ, তোমাদের জন্য নিষেধ, তোমরা ঈদগাহে আসবে না, তোমরা ঈদগাহে আসবে না। আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতান ফালাম ইয়াযহি ফালা ইয়াকরাবান্না, যে ব্যক্তি অর্থ থাকা সত্ত্বেও এবারে টাকা সত্ত্বেও কুরবানি করে নাই, সেদিকে কোথায় না আসে, ঈদগাহে না আসে। এবার সাহাবায়ে কেরাম বলেন, মা হাদিহি উদহিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানিটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল থেকে এই কুরবানির কথা চালু করে দিয়েছে, সুবহানাল্লাহ। তার সুন্নাতটা আমাদের আকিদা হযরত ইব্রাহিম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত। আমরা ইনশাআল্লাহ এই সুন্নাত পালন করতে প্রস্তুত আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালু ফামা লানা ফি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা কুরবানি করি তাহলে এই কুরবানি দ্বারা আমাদের কি ফায়দা হবে, আমরা কি পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে পুরস্কৃত করবে। এবার রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানাতিন, প্রত্যেকটি নবের বিনিময় একটি একটি করে আল্লাহ তাআলা সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি কুরবানি করবে, যে পশুতে কুরবানি করা হয়, এই পশু দিয়ে আল্লাহ তাআলার নিকটে কুরবানি পেশ করেন না কেন, ওই পশুর গায়ের মধ্যে যতগুলি পশম রয়েছে, একটা একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেক এবং সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। এবার সাহাবায়ে কেরাম বলেন, ফাসুমু ফালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা যদি কুরবানি করি তাহলে তার বিনিময়ে কি আমাদেরকে নেকি দেওয়া হবে কিনা? কে বলে? তখন আল্লাহর রাসূল বলেন, যদি গান দিয়ে দাও, দুম্বা দিয়ে দাও, বকরি দিয়ে দাও, যেটাই দিয়ে দাও না কেন, অবশ্যই আল্লাহ তাআলা তার উম্মার পশম, যদি তুমি পশম রয়েছে গায়ে, প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে। তাহলে একটা বকরির গায়ে কতগুলো পশম, একটা ভেড়ার গায়ে কতগুলো পশম রয়েছে, কথাটা বুঝছেন? এবার আল্লাহ রাসূল বলেন, ওয়ান্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিনুরিহা ওয়া শারিহা ওয়া লাফিহা,
এবার আল্লাহ রাসূল বলেন তুমি যে কুরবানি করবা ওই কুরবানি কি তো পশু কিয়ামতের ময়দানে তার হাড্ডি এবং তার খুর এবং তার সব কিছু নিয়ে সে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কুরবান যে পশু দিয়ে কুরবানি করবে ওই পশু কিয়ামতের ময়দানে সব কিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে এবং বলবে আল্লাহ আমাকে তোমার তো দিয়েছো সত্য মাধ্যমে কুরবানি করে আল্লাহ আমার মাধ্যমে সে কুরবানি করেছে আজকে আমি তোমার এই বান্দার মাগফিরাত দেব এবং ওই পশুর এই মাগফিরাতটি কবুল করা হবে আত্মাকে কবুল করা হবে এবং পশুর আত্মা কবুল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা না চাই তো কথা হচ্ছে তাহলে আমরা চাই ইনশাআল্লাহ। তাহলে এই জন্যই আজকের দিনের যে সবচেয়ে বড় আমল সেটা হলো পশু কুরবানি করা। কি করা? পশু কুরবানি করা। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এখনো কুরবানির কিছু সময় বাকি আছে, এর আগে আগে আমাদের নিয়তটা আমরা আবিষ্কার করে নিই। আমার নিয়তের মধ্যে বিশেষ করে আমি বলবো যে যখন কুরবানির গোশত বন্টন হবে কি হবে? গোশত বন্টন হবে বন্টনের ক্ষেত্রে আমরা খুব লক্ষ্য রাখার চেষ্টা যেন কম বেশি না হয় এবং ওই কুরবানির পশু বিশেষ কোনো অংশ যেন কেউ একা না থাকে। আপনারা কি আপনারা বুঝছেন? যেন বন্টনের মধ্যে কোনো কম বেশি না হয়। যে পাল্লা দিয়ে যেটা দিয়ে আপনি এটাকে মাপ করবেন একবার যে করবেন সে খুব লক্ষ্য রাখবেন যেন সমান সমান হয়। প্রত্যেকের মানে কি হয়? সমান সমান হয়। কোথায় বেশি কোথায় কম এমন যেন না হয়। এবং কোরবানির মাথা আছে, কলিজা আছে, পশুর মাথা আছে, কলিজা আছে, আর অন্য বিশেষ কিছু অংশ আছে, এটা যেন কেউ একা নিয়ে না থাকে। এটাকে সুন্দরভাবে সাতশরীকের সাতশরীক 7টা ভাগ এবং 800 8টা ভাগ এবং ভাগ করে 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 প্রত্যেকের মাঝে আমরা এটি করবো বিতরণ করবো এবং এই পশু যে গোশত ভাগ হবে যখন ভাগ করার পরে আমরা এটাকে 3টা ভাগ করবো। যারা কোরবানি দিচ্ছি কটা ভাগ? এটা উত্তম করা। একটা ভাগ নিজে খাবো, একটা আত্মীয়-স্বজনের মধ্যে আমরা বন্টন করে দিব, আরেকটা ভাগ আপনি গরিব মিসকিন অসহায়ের জন্য আপনি পেশ করতে হবে। কথা হচ্ছে এমনকি যে ব্যক্তি আপনার গরু উঠবে অনেক গরু উঠবে না রাখেন না তাকে এর বিনিময়ে গোশত দেওয়া যাবে। আপনারা কি বুঝছেন? তাকে এর বিনিময়ে দেওয়া যাবে না। আপনি সেই পারিশ্রমিক যেটা আপনি পারিশ্রমিকের বিনিময়ে 1 কেজি গরু গোশত দিয়েছেন, 2 কেজি গরু গোশত দিয়েছেন না, আপনি তাকে আগে পারিশ্রমিক দিবেন 1000 500 তাকে পারিশ্রমিক দিয়ে দিবেন, তারপর আপনি তাকে আপনার পক্ষ থেকে বা অন্য দিক থেকে আপনি গাড়ি গোশত দিতে পারবেন। কিন্তু গোশত দিতে পারিশ্রমিক বোঝানো যাবে না, তাকে অন্য পারিশ্রমিক টাকা দিয়ে আপনি টাকা দিতে হবে। কথা কি বুঝছেন? এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে যখন গোশত টাকাটি শেষ হয়ে যাবে বাড়িতে যখন দিবে মামলা বা কেউ এই ধরনের মন্তব্য না করে আমার বাড়ি কম হয়েছে কি হচ্ছে আমরা গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছি, কলিজা খাওয়ার জন্য কোরবানি দিয়েছি না, কোরবানি দিচ্ছি